দেখো সব রকম সবজি দিয়ে মাছের ঝোল একবারে রেডি, দেখতে পাচ্ছ রুই মাছের একদম টাটকা সবজি শীতকালের। তো দেখো এই যে আমার মাছ দেওয়া হয়ে গেছে, ঝোল একদম ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিয়েছি। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো সবজিগুলো দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে ডাঁটা, আলু, বড়ি, শিম, গাজর সব রকম সবজি দিয়ে বেশ কষিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আজকে দেখতে পাচ্ছ নানা রকম সবজি, শীতকালে সব রকমই সবজি পাওয়া যায়। তো আজকে রুই মাছ দিয়ে ঝোল করবো সব রকম সবজি দিয়ে। তো দুর্দান্ত রান্নাটা হতে চলেছে। তো তোমরা প্লিজ রান্নাটা দেখো আর শেষে বলো যে কেমন হয়েছে। তো চলো রান্নাটা দেখো। সবজিগুলো আমি সব কুটে নিচ্ছি, চলো মাছটা আগে ভেজে নিই। তো এই যে মাছ দেখো আমি ভেজে নিচ্ছি। তো দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলেই আমি দেখো যে বড়িগুলো ভেজে নিচ্ছি। তো আজের রান্নাটাতেও বড়ি পড়বে, তো বড়ি দিয়ে দিচ্ছি। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই কড়াতেই দেখো আমি একটু সর্ষে তেল দিয়েছি। তারপর আগে থেকে আমি যে সবজিগুলো কুটে রেখেছি, প্রথমে ডাঁটাগুলো আমি ভেজে নেবো। তো দেখতে পাচ্ছ যে ডাঁটাগুলো আমি দিয়ে দিয়েছি। তো ডাঁটাগুলো আলাদা করে আমি ভেজে নেবো, একটু লাল লাল করবো আর কি। তো দেখো বেশ ডাঁটাগুলো কী বলো তো, শীতকালে সবজি সব রকম পাওয়া যায় বলে বেশ ভালো লাগে সবজিগুলো। পাতলা করে মাছের ঝোল যদি ডাঁটা দেওয়া যায় না, সজনে ডাঁটা মানে খেতে খুব সুস্বাদু আর খুব দারুণ হয়। তো দেখো আমার ডাঁটা ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমি দেখো ফুলকপিগুলো ভেজে নেবো। তো এই যে ফুলকপি দেখতে পাচ্ছ, খুব সামান্য পরিমাণে ফুলকপি দিয়েছি, ওগুলো ভেজে নেবো। তো সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি ফুলকপিটা ভাজার জন্যে। তো দেখো এই যে কপিগুলো ভাজা ভাজা হচ্ছে। কপিগুলো একটু লাল লাল করে ভেজে নেবো, তারপরে আমি তুলে নেবো। মানে আমার যে ডাঁটা ভাজা হয়েছে, তো সেখানেই আমি তুলে দেখো আমার একপাশে দেখো ডাঁটা ভেজে রেখে দিয়েছি। তারপরে আমি কপিটাও ভেজে নিলাম। তারপরে ওই তেলেতেই আমি আর বাকি সবজিগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এখানে দেখো দেখতে পাচ্ছ শিম আছে, আলু আছে আর গাজর আছে। তো বেশ ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর তোমরা অবশ্যই জানবে যে এই রান্নাটা আমি এখনও পর্যন্ত মশলা ব্যবহার করব না। তো মশলাটা আমি কখন দেবো অবশ্যই তোমরা দেখতে পাবে। তো বেশ ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর 4টে কাঁচা লঙ্কাও আমি দিয়েছি চিড়ে, দেখতে পাচ্ছ। তো নাড়াচাড়া করে নেব বেশ ভালোভাবে, যাতে আলুগুলো বেশ ভালোভাবে তেলের সঙ্গে মিশে যায়। তো দেখো আমার ভাজা হয়ে গেছে। আর আগে থেকে যে আমি ডাঁটা ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এই সবজির মধ্যে আমি অ্যাড করে দেবো। দেখো দিয়ে দিয়েছি, বেশ ভালোভাবে এটাকেও একটু কষিয়ে নেবো, মানে নাড়াচাড়া করে নেব। তো দেখতে পাচ্ছ আর এই শীতকালে কী বলো তো, সব রকমই সবজিটা পাওয়া যায়। তো দেখো এবার আমি একটা গোটা টমেটো কেটে রেখেছি, সেটাও আমি দিয়ে দিচ্ছি। তো টমেটোটা দিয়েও আমি একটু কষিয়ে নেব। তো টমেটোটা একটু পরে নামানোর আগেও দেয় অনেকে, পরেও দেয়, রান্না করার সময় দেয়। তারপরে দেখো আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। তো ওই যখন দিয়ে দিয়েছি, এটা দিয়েও নাড়াচাড়া করে নেব। তো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা যে বড়িগুলো সেগুলোও আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেখো বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। স্বাদ মতো নুন দিচ্ছি, যে যেরম খাবে। আর এই দেখো হলুদ, তো আমি নুন হলুদ দিয়ে ও বেশ ভালোভাবে আমি কষিয়ে নেব। নাড়াচাড়া করে নিচ্ছি যাতে বেশ ভালোভাবে মিশে যায়। তো নাড়াচাড়া করার পর আমি মশলা কিন্তু এখন দেবো না। তো এখন নাড়াচাড়া বেশ ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এতে আমি জল দেবো পরিমাণ মতো, যতটা জল লাগে আর কি। তো দেখতে পাচ্ছি আমার সবজিগুলো বেশ ভালোভাবে নুন হলুদটা বেশ ভালোভাবে মিশে গেছে সমস্ত সবজির সঙ্গে। আর শিমগুলো ভাজা হয়ে গেছে। আর দেখো এই যে বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর তলায় যাতে বেশ ভালোভাবে ধরে না যায় তাই নাড়াচাড়া একটু বেশ ভালোভাবে করছি। তো আমার পরিমাণ মতন আমি দেখো জল দিয়ে দিলাম, যাতে সবজিগুলো সব জলে না ভাসে আর কি। তো দেখতে পাচ্ছ তারপর একটু নাড়াচাড়া করে নিই বেশ ভালোভাবে, যাতে সব সবজিগুলো সমানভাবে পায়। তো দেখো আমি চাপা দিয়ে দিলাম। তো দেখো আমার সবজিটা প্রায় ফুটে এসেছে। আর এই দেখো আদা জিরে আমি কিন্তু সবজিটা নাড়াচাড়া করার পর জল দেওয়ার পর ঢাকা দেওয়ার পর আমি মশলাটা অ্যাড করলাম।
আদা জিরে আর দুটো শুকনো লঙ্কা বেটে দিয়েছি। তো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আর আগে থেকে যে রুই মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছি এই যে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আমার দেখো একদম পরিপূর্ণ মাছটা প্রায় ঝোলটা ফুটে এসেছে। মাছগুলো আমি দেওয়ার পর একটু নাড়াচাড়া করব সামান্য, তারপর আবার আমি ঢাকা দিয়ে দেবো আর কি। তো দেখো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো মাছগুলো যাতে একটু বেশ জলের মধ্যে ডুবে ডুবে থাকে, তারপর আমি চলো ঢাকা দিয়ে দিই। 2-3 মিনিট মতন আমি চাপা দিয়ে রাখলাম। চলো ঢাকনাটা আমি খুলে দিই থালাটা। তো দেখো বেশ ঝোলটা ফুটে উঠেছে। তো এটা রান্নাটা এখনও কমপ্লিট হয়নি। তো দেখো বেশ ভালোভাবে আমার সবজিগুলোও গলে গেছে, মাছগুলো বেশ ভালোভাবে মিশে গেছে। তো আমি সবজিটা নামিয়ে নিয়েছি। দেখো কড়াটা আবার বসিয়ে দিয়েছি, এতে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়েছি, একটু বেশ ভাজা ভাজা হবে। তো দেখো আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তো আগে থেকে যে আমি ঢেলে রেখেছিলাম যে মাছের সবজি দিয়ে যে ঝোলটা, সেটা আমি ঢেলে বেশ ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। তো দেখো একদম ঢেলে নিয়েছি, আমার একদম রুই মাছের টাটকা সব রকম শীতকালের সবজি দিয়ে ঝোল। তো এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। তো রান্নাটা দুর্দান্ত হয়েছে। তো অল্প কিছু সামান্যই মশলা দিয়ে রান্নাটা করেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। তো দেখতে পাচ্ছ পুরো একদম খুব সুন্দর লাগছে দেখতে, কালারফুল সব রকম শীতকালে সব রকম সবজি দিয়ে মাছের পাতলা ঝোল দেখতে পাচ্ছ, মানে খুব পাতলা নয়, একটু গাঢ় গাঢ়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধু। টাটা।